নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো বন্ধুরা, খাদ্য দপ্তরে নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে 2025-এর একটি বিগ আপডেট বন্ধুরা। তো ভিডিওটি কমপ্লিট দেখো, কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু পাবে। দেখো, যেখানে তোমাদের গ্রুপ ডি লেভেলের পোস্ট রয়েছে এবং ক্লার্ক পোস্ট ছাড়াও কিন্তু আরও বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে, যেখানে ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। সেই বিষয়ে কিন্তু আমি পরবর্তী পর্যায়ে তোমাদের দেখাবো যোগ্যতা এবং পাশাপাশি কোন কোন পোস্টগুলো রয়েছে। পাশাপাশি দেখো বন্ধুরা, এখানে বেতন রয়েছে 25,500 থেকে শুরু করে 56,900 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে। ভালো একটা বেতন রয়েছে এবং সম্পূর্ণ এখানে তোমাদের কিন্তু পার্মানেন্ট এবং সরকারি পোস্ট কিন্তু রয়েছে, অর্থাৎ যে পোস্টগুলো রয়েছে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টও তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। যেখানে ভ্যাকান্সিস কিন্তু বন্ধুরা টোটাল যে ভ্যাকান্সি ছিল সেটা কিন্তু 42,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি ছিল। সেখান থেকে কিন্তু এটা কিন্তু তোমাদের এটা ছিল তোমাদের কিন্তু স্যাংশন ভ্যাকান্সিস এবং পাশাপাশি সেখান থেকে ভ্যাকান্সিস তোমাদের কেটে কত কি দাঁড়াচ্ছে এখন সমস্তটা কিন্তু জানাবো। তো বেসিক্যালি তোমরা যেটা আবেদন করতে পারবে সেটা হচ্ছে তোমাদের 15,465 শূন্যপদ তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। তো এখানে বন্ধুরা অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সি রয়েছে, সাথে সাথে আমাদের স্টেটের বিভিন্ন ডিস্ট্রিক্টের তরফ থেকে ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু ইনফরমেশন দেবো। তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্ত আমি এই ভিডিওতে কিন্তু ক্লিয়ার করবো। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এখনই কমেন্ট সেকশনে লিখে দাও। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট বা জেলা থেকে কোনো রকমের চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো চলো ইন ডিটেইলস এই সমস্ত আমরা আলোচনা করে দিই। তো দেখো, এখানে আমাদের ভ্যাকান্সিস দেখো এখানে ক্লিয়ার কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু 24-এর ভ্যাকান্সিস এবং সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ স্যাংশন স্ট্রেন্থ দেখতে পাচ্ছি স্যাংশন ভ্যাকেন্সি যেটা ছিল সেটা হচ্ছে 42,008টি কিন্তু ভ্যাকেন্সি ছিল এবং সেখান থেকে বন্ধুরা যে নিয়োগ প্রক্রিয়াগুলো কমপ্লিট হয়েছে তার পরবর্তী যে পর্যায়গুলো পড়ে যাওয়ার যে অর্থাৎ যে শূন্যপদ পড়েছে সেটা হচ্ছে 15,465 শূন্যপদ তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে। ঠিক আছে, তো দেখো এখানে ভ্যাকান্সিসগুলো কিন্তু টোটাল ভ্যাকান্সিস মেনশন করা ছিল এখানে 6,221টি এবং সাথে সাথে দেখো এখানে ভ্যাকান্সিস রয়েছে তোমাদের 27,345। এই সব মিলিয়ে 42,000 প্লাস অর্থাৎ 42,800 এই 8টি ভ্যাকান্সিস তোমাদের কিন্তু ছিল এবং সেখান থেকে কিন্তু এখন বর্তমানে যে ভ্যাকান্সিস আসছে সেটা হচ্ছে তোমাদের 15,000 প্লাস কিন্তু ভ্যাকান্সিস কিন্তু তোমাদের আসছে। ঠিক আছে, 15,000 প্লাস। তো দেখো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতাটা কি থাকতে হবে পরপর দেখে নাও। এখানে কিন্তু 8 পার্ট যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে, পাশাপাশি মাধ্যমিক পাঠ যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাঠ যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েট পাঠ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো সমস্ত পোস্টগুলো এবং তার কোয়ালিফিকেশনগুলো একটু দেখে নাও। তো এখানে বলা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট রয়েছে, এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে বলা হচ্ছে গ্র্যাজুয়েশন ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা বলা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে, অথবা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশনস অ্যান্ড 1 ইয়ার অফ রিলেভেন্ট এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর পরবর্তী পোস্ট রয়েছে ম্যানেজার জেনারেলস এবং মুভমেন্ট পোস্ট রয়েছে। এখানে বলা হচ্ছে গ্র্যাজুয়েট ডিগ্রি তোমাদের কিন্তু থাকতে হচ্ছে এবং সেখানে 60% নাম্বার থাকতে হচ্ছে। SST PH ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে 55% নাম্বার যদি থাকে অ্যাপ্লাই করতে পারবে, অথবা CA অথবা ICWA CS যোগ্যতা যদি থাকে আবেদন করতে পারবে। এবার দেখো আরও বলা হচ্ছে তোমাদের এই যে ম্যানেজার অ্যাকাউন্ট যে পোস্ট রয়েছে এই পোস্ট যদি আবেদন করো CA অথবা ICWA অথবা CS করা থাকলে আবেদন করা যাবে, অথবা BCom যদি করা থাকে এবং সাথে তোমাদের বলা হচ্ছে এবং পোস্ট গ্র্যাজুয়েট ফুল টাইম MBA যদি করে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং 2 বছরের একটা দেখতে পাচ্ছ UGC অথবা AITC থেকে যদি করা থাকে ডিপ্লোমা সেক্ষেত্রে আবেদন করতে পারবে। দেখো অথবা দিয়ে আরও যোগ্যতা বলা হচ্ছে যে কোনো একটি যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ম্যানেজার হিন্দি দেখো এখানে মাস্টার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইকুইভ্যালেন্টস ইন হিন্দি অ্যান্ড দ্য ইংলিশ সাবজেক্ট অ্যাট দ্য ডিগ্রি লেভেলে কিন্তু তোমাদের এই সাবজেক্ট থাকতে হচ্ছে হিন্দি। ওকে, যদি থাকে তোমরা কিন্তু এই মাস্টার ডিগ্রি যোগ্যতা আবেদন করতে পারবে। স্টুডেন্ট গ্রেড 2 এখানে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা আবেদন করতে পারবে এবং সঙ্গে তোমাদের ও লেভেল সার্টিফিকেট বা কোয়ালিফিকেশন ডোয়েক এবং স্পিড দেখো বলা হচ্ছে 40 ওয়ার্ড পার মিনিট এবং 80 ওয়ার্ড পার মিনিট টাইপিং অ্যান্ড শর্ট হ্যান্ড। ঠিক আছে, শর্ট হ্যান্ডে এই স্পিড তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। অথবা দেখো বলা হচ্ছে ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন উইথ এ স্পিড 40 ওয়ার্ড পার মিনিট অ্যান্ড বলা হচ্ছে 80 ওয়ার্ড পার মিনিট টাইপিং অ্যান্ড শর্ট হ্যান্ড যদি থাকে শর্ট হ্যান্ডে এই স্পিড অবশ্যই আবেদন করা যাবে। এবং দেখো অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 রয়েছে হিন্দি, এখানে ডিগ্রি লেভেলে কিন্তু তোমাদের হিন্দি নিয়ে পড়াশোনা করে থাকতে হবে, মেন সাবজেক্ট তোমাদের কিন্তু থাকতে হবে, প্রফেশন থাকতে হচ্ছে ইংলিশে এবং 1 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে ট্রান্সলেশন
ইংলিশ এবং হিন্দির তরফ থেকে। টাইপিস্ট হিন্দি, এখানে দেখছো গ্র্যাজুয়েশন অথবা ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন যদি থাকে আবেদন করা যাবে, এবং টাইপিং স্পিড তোমাদের থাকতে হচ্ছে 30 ওয়ার্ড পার মিনিট হিন্দির তরফ থেকে। ওয়াচম্যান পোস্ট রয়েছে, এখানে 8 পার যোগ্যতা, দেখো শুধুমাত্র 8 পার যোগ্যতা এই পোস্টে আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 জেনারেল, এখানে দেখো গ্র্যাজুয়েট পার যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। কমার্স শাখায় তোমাদের কিন্তু অবশ্যই প্রফেশনাল তোমাদের থাকতে হচ্ছে। এবং অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 অ্যাকাউন্টেন্ট, এই পোস্টে যদি আবেদন করো গ্র্যাজুয়েশন পাস এবং অফ কমার্স ব্যাচেলার অর্থাৎ ব্যাচেলার অফ কমার্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। প্রফিসিয়েন্সি ইন ইউজ অফ কম্পিউটার অবশ্যই তোমাদের থাকতে হবে। তো অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 টেকনিক্যাল, এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে বিএসসি ইন এগ্রিকালচার নিয়ে যদি পড়াশোনা করে থাকো অবশ্যই আবেদন করতে পারবে। এছাড়া রয়েছে বিএসসি উইথ এনি অফ দ্য ফলোইং সাবজেক্ট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। দেখো বোটানি, জুওলজি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ফুড সায়েন্স, এই সমস্ত জায়গা থেকে যদি পড়াশোনা করে থাকো বা সার্টিফিকেট যদি থাকে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 রিপোর্ট দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট পার যোগ্যতা, এই পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এর পরবর্তীতে দেখো তোমাদের বয়স এখানে কি লাগবে। তো ম্যানেজার পোস্টে যদি আবেদন করো তো 18 থেকে 28 মধ্যে তোমাদের এখানে বয়স থাকতে হচ্ছে। এবং ম্যানেজার হিন্দি, এখানে দেখো 18 থেকে 35 মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার, এখানে 18 থেকে 28। স্টেনোগ্রাফার গ্রেড 3, স্টেনো গ্রেড 2, এখানে 18 থেকে 25 মধ্যে বয়স হতে হবে। টাইপিস্ট হিন্দি, এখানে দেখো 18 থেকে 25 মধ্যে বয়স হতে হবে। ওয়াচম্যান, এখানে 18 থেকে 25। এফসি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, এখানে 18 থেকে 27। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 হিন্দি 18 থেকে 28 মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং সমস্ত সংগঠিত শ্রেণী প্রার্থীরা তোমরা কিন্তু বয়স এখানে ছাড় পেয়ে যাবে। ওবিসি দেখো 3 বছর, এসএসটি 5 বছর, পিডব্লিউডি জেনারেল এখানে দেখতে পাচ্ছ 10 বছর। এইভাবে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণী প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। স্যালারি কেমন রয়েছে দেখো, স্যালারি কিন্তু স্টার্টিং কিন্তু 40,000 রয়েছে, এবং সাথে বিভিন্ন টাইপের বেনিফিট মিলিয়ে সব কিছু মিলিয়ে দেখো তোমাদের কিন্তু 71,000 টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি তোমরা কিন্তু দেখতে পাবে। এর পরবর্তী কি রয়েছে তোমাদের হচ্ছে এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্নের মধ্যে তোমাদের কি বলা হচ্ছে দেখো, এখানে তোমাদের কিন্তু একটা রিটেন এক্সাম হবে, ঠিক আছে, যেখানে বলা হচ্ছে ফেজ 1 তোমাদের কিন্তু রয়েছে, ঠিক আছে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে 1 নাম্বার করে থাকবে, একটা কোশ্চেনের মান কিন্তু 1 করে তোমাদের থাকবে। নেগেটিভ মার্কিং রয়েছে 0.25 নাম্বার কিন্তু কাটা যাবে 1 নাম্বার, একটা প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো, অর্থাৎ 4টি যদি ভুল করো তার জন্য কিন্তু প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার তোমাদের কিন্তু কাটা যাবে। ওকে, তো চলো আরও বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে ইংলিশ থেকে 25টি কোশ্চেন 25 নাম্বার, আর এখানে দেখো তোমাদের রিজনিং অ্যাবিলিটি 25টি কোশ্চেন 25 নাম্বার, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড এখানে 25টি কোশ্চেন 25 নাম্বার, জেনারেল স্টাডিজ এখানে 25টি কোশ্চেন 25 নাম্বার, টোটাল 100টি কোশ্চেন হবে 100 নাম্বার, আর এখানে 60 মিনিট তোমরা কিন্তু সময় পাবে, 60 মিনিট, ঠিক আছে। তো এর পরবর্তীতে চলো, এর পরবর্তীতে দেখো ফেজ 2 রয়েছে, দুটি ফেজ রয়েছে, ফেজ 1 ফেজ 2। এখানে দেখো পেপার 1 রয়েছে এবং পেপার 2 রয়েছে, পেপার 3 রয়েছে, ঠিক আছে। তো সব মিলে 120টি কোশ্চেন হবে, 120 নাম্বার, তোমাদের কিন্তু 90 মিনিট সময় হবে। সাবজেক্টগুলো তোমরা একটু দেখে নেবে, এখান থেকে দেখে নিয়ে তোমরা অবশ্যই যেখানে তোমরা অবশ্যই এখানে আবেদন করবে। আবেদন মূল্য দেখো, ম্যানেজার পোস্টে যদি আবেদন করো তো সেক্ষেত্রে তোমাদের দেখো এখানে ইউআর ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে 800 টাকা লাগবে। এসএসটি পিডব্লিউডি ফিমেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো কোনো রকমের আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। এছাড়াও দেখতে পাচ্ছ আদার্স যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেই পোস্টে দেখো তোমাদের কিন্তু এখানে এসসি এসটি পিডব্লিউডি এক্স সার্ভিসম্যান উমেন কোনো রকমের আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করা যাবে। এবং আদার যে ক্যান্ডিডেট রয়েছে জেনারেল ক্যান্ডিডেট তোমাদের কিন্তু আবেদন মূল্য লাগবে 500 টাকা। ওকে, তো দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের প্রসেসগুলো কিন্তু বলা হয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু একটা ভ্যালিড ইমেল আইডি এবং ফোন নাম্বার তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হচ্ছে। তো এর পরবর্তীতে দেখো এখানে বলা আছে অ্যাপ্লিকেশন প্রসেস কীভাবে তোমরা এখানে আবেদন করবে। তো আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে বলা আছে ভ্যালিড ফটো আইডি প্রুফ লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স এগুলো কিন্তু প্রয়োজন হচ্ছে। রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদের কিন্তু প্রয়োজন হবে, সিগনেচার প্রয়োজন হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন এগুলো কিন্তু প্রয়োজন হবে, ঠিক আছে, বিভিন্ন যোগ্যতার কিন্তু লাগবে। প্রুফ অফ ডেট অফ বার্থ কিন্তু তোমাদের অবশ্যই লাগবে, মাধ্যমিকের সার্টিফিকেট অথবা তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট তোমরা দিতে পারো, যে কোনো একটি দিলে হবে। কাস্ট সার্টিফিকেট তোমাদের প্রয়োজন হচ্ছে, এবং পিডব্লিউডি সার্টিফিকেট লাগবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, নো অবজেকশন সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের আবেদন করার জন্য কিন্তু প্রয়োজন হবে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে আবেদন করার লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের এখনও আবেদন শুরু হয়নি, আবেদন কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হচ্ছে। এটা কিন্তু জুলাই মাস চলছে, ঠিক আছে, এটা কিন্তু জুলাই মাস তোমাদের চলছে। তো জুলাইয়ের একদম শেষ সপ্তাহ না হলে আগস্ট মাসে তোমরা কিন্তু অফিসিয়ালি নোটিশ তোমরা কিন্তু দেখতে পাবে। কত 15,000 প্লাস কিন্তু তোমাদের ভ্যাকেন্সিস কিন্তু আসছে,
ঠিক আছে। তো আগস্ট মাসে তোমরা কিন্তু অফিসিয়ালি আপডেট কিন্তু পেয়ে যাবে। তো এর আগে কিন্তু আমি আপডেট দিয়েছিলাম আইবির তরফ থেকে যেখানে 3700 প্লাস কিন্তু তোমাদের ভ্যাকান্সিস ছিল, ঠিক আছে, 3700 প্লাস। তো সেই ভ্যাকান্সিস কিন্তু আপডেট দিয়েছিলাম, তারও কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু জারি হয়ে গেছে, তোমরা আবেদন কিন্তু এখনই করতে পারবে সেখানে গিয়ে, ঠিক আছে। তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। তো এই নিয়ে সংক্রান্ত আর কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে, আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।